সিন্ধুকাই, তানোর, গাইনপাড়া, মোল্লাপাড়া, গভীরপাড়া ও কুঠিপাড়া গ্রামবাসীদের উদ্যোগে আজকের এই 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, মাওলানা মোহাম্মদ মকসেদ আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা যদি সবসময় আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কোনো লাভ আছে? কারণ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। কিন্তু যারা আমরা প্রশংসা করলাম, আমাদের উপরে আল্লাহ এত খুশি হয়ে গেল, হাদিসের ভাষায় বলা হয়েছে তামলাউল মিজান, আল্লাহ মিজানকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। মিজান মানে কি? আরো জোরে কন, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। দাড়ি পাল্লা বলতে শরম লাগে। অনেকে মনে করছে হাইকোর্ট থেকে বাতিল করে দিছে। হাইকোর্ট থেকে বাতিল করলেও আল্লাহর কোরআনে দাড়ি পাল্লা আছে না নাই? ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। সাহাবরা জিজ্ঞাসা করলেন, মিজান কত বড়? আল্লাহ রাসূল বললেন, আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান। এই যে সুবহানাল্লাহ বললেন, এতে কি হলো? আপনারা বসে আছেন তানোরের মাহফিলে, আর আপনাদের নামে আল্লাহ গাছ লাগাই দিল জান্নাতের বাগানে। আপনি কবে জান্নাত পাবেন? আর এখনই গাছ লাগলো। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবারই আপনাদের নামে নামে একটা করে গাছ আল্লাহ রোপণ করে দিবে। আপনারা কি মনে করতেছেন যে সুবহানাল্লাহ বলার পরে আপনাদের গাছ জান্নাতের বাগানে লাগার পরে আপনারা জাহান্নামে যাবেন? পৃথিবীর মধ্যে সবচাইতে জান্নাত পাওয়ার সন্দেহ করে মুসলমানেরা। আমি একজন হিন্দুকে বলছিলাম, মরলে কোথায় যাবে? স্বর্গে যাব। দেখছেন, স্বর্গ মানি তো জান্নাত, মরলে স্বর্গে যাব। একজন মুসলমানকে বললাম, ভাই মরলে কোথায় যাবেন? কবরে যাব। আমরা সাহস করে বলতেই পারি না যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যখন আল্লাহর বান্দা হয়ে গেল, ও তখনই জান্নাতে প্রবেশ করলো। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মালিক কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? জান্নাতের মালিক হচ্ছে যারা আল্লাহর বান্দা। আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, এ কোরআনে কোনো সন্দেহ নাই, আছে নাকি? জালিকাল কিতাব লা রাইবা ফিহ। খুব সুন্দর কথা। এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। জালিকাল কিতাব মানে এই কিতাবের মধ্যে লা রাইবা ফিহ, কোনো সন্দেহ নাই। হুদাল্লিন নাস যদি থাকতো, তাহলে পাইকারি হারে সবাই কোরআন থেকে হেদায়েত পেত। কিন্তু আল্লাহ এখানে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা কোরআন থেকে হেদায়েত পাবে তারা। ঠিক কিনা বলেন? তা আমি এই কোরআন থেকে সূরা মুলকের 2টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মুলক, আপনাদের রাজশাহী চাপাইয়ের মধ্যে কিছু কিছু লেতাবার আছে। লেতা, এরা তো নেতা না। আমাদের এলাকার ওই আগেকার যুগে যে হারকিন চিমনি ময়লা হয়ে গেলে পুরাতন কাপড় দিয়ে পরিষ্কার করতে, আর নাম হলো লেতা। আপনারা তেনা কন, আমরা লেতা কই। এরকম কিছু লেতা বলে যে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই, রাজনীতি নাকি ইসলামের মধ্যে নাই। এই লেতাগুলোর জন্যেই আল্লাহ তাআলা সূরা মুলক নাজিল করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, খুব খেয়াল করবেন। আমাকে এক হাজী সাহেব বলতে যে, হুজুর আপনারা ওয়াজত গেলে খালি রাজনীতি করেন, রাজনীতি ছাড়া ওয়াজ করতে পারেন না। তা আমি বললাম, হাজী সাহেব আপনি তো হজ করবার যাও রাজনীতি করছেন। তখন হাজী সাহেব আমাকে কান ধরে বলতেছে, নাউজুবিল্লাহ হুজুর, আল্লাহর ঘর তাওয়াফ করতে গিয়ে আমি রাজনীতি কোথায় করলাম? আমি বললাম, ঠিক আছে আপনি তলবিয়াটা পড়েন তো, তালবিয়াটা পড়েন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক
লা শারিকা লাক। আমি হাই সাহেবকে বললাম এ লাকাওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি? হুজুর সবাই পড়ে গেছে, আমিও পড়ছি, অর্থ তো বুঝিনি। এই অর্থ বুঝুননি দেখেই বক্তাদের হক কথা রাজনীতি কর। ওই জায়গায় আপনি বললেন রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। আপনি হজের আগে যে দল করেন করেন, কিন্তু হজের পরে একমাত্র আল্লাহর দল না করলে আপনার হজ আল্লাহ কবুল করবে না। কারণ যে কাবা ঘরের সামনে আপনি স্বীকার করলেন লাকাওয়াল মুলক লা শারিকা লাক, আর কাবা ছাড়া বাংলাদেশে আইসা আপনি মানুষের দল করবেন, আল্লাহ ঠেকাও পড়েনি আপনার হজ কবুল করা। জরিকান কথা ঠিক কি না? এখন এই পবিত্র কোরআনে একটা সূরা দিলেন আল্লাহ, মুলক। মুলক মানে রাজ্য, রাজত্ব। আল্লাহ তাআলা বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? আমেরিকার হাতে? ভারতের হাতে? ইসরায়েলের হাতে? ইসরায়েলে যে আগুন জ্বলতিছে, এখন ইসরায়েল খালি আফসোস করে মুসলমানকে খুঁজতেছে। ভগবান দিয়ে কাম হচ্ছে না, ঈশ্বর দিয়ে আগুন বাড়ে যাচ্ছে, গড় দিয়ে আগুন খালি দৌড়ে দৌড়ে আসতেছে। এখন আল্লাহ ছাড়া গতি নাই। জোরে কোন কথা ঠিক কিনা ভাই জান? হ্যাঁ, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র আল্লাহর হাতে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এটা বিশ্বাস করা লাগবে তো, খালি মুখ দিয়ে বলে হবে না। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা আল্লাহ। সে আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে, মাইকের সাউন্ড একটু সাইজ করো বাবা, বেশি জোরে দিও না, আবার আস্তেও দিও না। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? এ কথাগুলো খেয়াল করে শুনবেন। আল্লাহর কোরআনের যখন কথা হয় তখন কি করা লাগবে? ওয়াইজা কুরিয়াল কোরআনও কি ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তো কোরআনের অর্থ যখন কয় তখনও তো চুপ থেকে এটা বোঝার জন্য শোনা লাগবে না? কি কোন শোনার দরকার আছে না? এদিক সেদিক তাকান কেন? বক্তা কালো হলেও চেহারার দিকে তাকে থাকেন, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। কি? হ্যাঁ, সব মনোযোগ দিয়ে তাকাবেন। মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে আরো জোরে জোরসে বলেন মাশাআল্লাহ। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। বিষয়টার নাম হলো সুন্দর আমল। আপনার বলেন তো, সুন্দর আমল করার পরিবেশ বর্তমানে বাংলাদেশে আছে? মাথা ঝোঁকালে হবে না, হিসাব করে বলেন তো, সুন্দর আমল করার পরিবেশ আছে? মনে করেন একটা হিন্দু সন্তান জন্ম দিয়া মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে, জন্ম দিছে হিন্দু, মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে। 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। আপনার বলেন তো, এই সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? কেন? মুসলমানের পরিবেশে বড় হচ্ছে। আচ্ছা, একটা মুসলমান তার সন্তানকে জন্ম দিছে, দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে। 10 বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত নিছে। আপনার বলেন তো, এই সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? তার মানে বোঝা গেল, জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, আপনারা একটু চিন্তা করে কম তো, এটা মুসলমানের পরিবেশ না হিন্দুর পরিবেশ? তাহলে পরিবেশ পাল্টান লাগবে। কি দিয়ে পাল্টাবেন?
এই জন্য আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। একটু মনোযোগ দিয়ে শোনেন। সুন্দর আমল করতে গেলে ধারাপাতের মতো একটু খেয়াল করেন, তারপর আর খেয়াল না করলে আপনারা এমনি খেয়াল করবেন। আগে ওয়াজের লাইনও তুটপাত দেন। সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। কথা কন, লাগবে কি লাগবে না? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। জোরে কান, কি লাগবে? সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআন লাগবে। জোরে কান, কথা ঠিক কি না? এখন আপনারা বলেন, এই কোরআন কি খালি ওয়াজের মধ্যেই সীমাবদ্ধ না সব জায়গায়? এ যে বললো না আল কোরআনের আলো, আপনারা বললেন ঘরে ঘরে জালো। শেষ পর্যন্ত যিনি শুরু করছেন তিনি বাধ্য হয়ে লাস্টে গেল সংসদে জালো। তো সংসদে জালো বললে একদল লোকের কলজাতে আবার আগুন ধরে, বুঝলেন? যে সংসদে কোরআন গেলে আমাদের খবর কি রে? এই জন্য আমরা অ্যাঙ্গেলে ডোজ দেব। আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো। সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আল কোরআনের আলো, এইবার বোঝা গেল সব জায়গায় যদি কোরআন যায় তাহলে সংসদ কি বাদ থাকবি? মাশাআল্লাহ। এখন এই কোরআনটা কি, এই কোরআনটা আসলে কি, এইটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে সূরা মুলকের দুটো আয়াত ব্যাখ্যা করতেছি। আপনারা বলেন তো কোরআনটা কি? আমার হাতের দিকে তাকেন, এটা ধরবার গেলেও ঠেলা আছে। কেউ যদি দৌড়ে আসে ধরবার চাই, ধরবার পারবে না, কারণ এটা ধরবার গেলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন শরীফ স্পর্শই করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। তাহলে যেই কোরআন ধরবার গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআন তুইয়া মুয়া কোনো কিতাব না। এই কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার সঙ্গে স্লোগানে বলবেন, আমি যে বলো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান। মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। শিফা মানে সব সমস্যা। এখন আছেন, এই কোরআনকে সর্বপ্রথম যিনি হেদায়েত স্বরূপ মনে প্রাণে গ্রহণ করেছেন সেই মহামানবের নাম হলো হযরত ওমর। নামটা খেয়াল থন, নাম কি? ওমর। তিনি কিন্তু আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন, জানা ঘটনা, ঠিক কিনা বলেন? আচ্ছা, হত্যা করবার সরাসরি কি রাসূলের কাছে যাওয়ার পারছিলেন? রাস্তার মধ্যে খবর পেলেন যে তার বোন ভগ্নিপতি কোরআনের দলে ভর্তি হচ্ছে। কোন দলে ভর্তি হচ্ছে? কোরআনের দলে ভর্তি হচ্ছে। তখন নবীর কাছে না গিয়ে বোন ভগ্নিপতির বাড়িতে গেলেন। তাদেরকে এক সময় খুব মারধর করার পরে বললেন যে তোরা কি যেন পড়তেছিলি, আমি একটু শুনতে চাই। মানে শুনেছে, যখন দরজার দাঁড়াছে তখন পড়েছে। কি পড়েছে? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বোন ভগ্নিপতি বলল, ভাইজান আপনি যতই পাওয়ারফুল হন, আপনি যতই শক্তিশালী হন, এইটা ধরবার গেলে আপনার পবিত্র হওয়া লাগবে। যাই হোক, শেষ পর্যন্ত হযরত ওমর আল্লাহ রাসূলের কাছে গেলেন, তরবারি জমা দিলেন, ঈমান গ্রহণ করে কোরআনের সবক নিলেন। এই কোরআনকে এমনভাবে গ্রহণ করলেন যে কোরআনের ওসিলায় একসময় আল্লাহ তাকে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা বানায় দিলেন। আমাদের বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশের খলিফা হযরত ওমর এক সময় হয়ে গেলে। আইয়ুকুম আহসানু আমালা, এই শব্দের ব্যাখ্যা শোনার জন্য গুরুত্ব দিয়ে শুনতে হবে। এক সময় তিনি নিজের গালে নিজে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে যখন চড়ায়, এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, আমির আল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন?
কি আছে কি এর মধ্যে বাচ্চা আছে? গেছে গেছে বের হয়ে গেছে। ওসমান গনি বলতেছেন আপনি কি পাগল হয়ে গেলেন? ওমর ফারুক বলতেছে ওসমান, এই মসজিদের মেম্বরে বসে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার খান্নাস ভিতরে একটা নফস আছে, আছে না নাই, আমাকে ধোকা দিচ্ছে। ওসমান গনি বললেন কি ধোকা? বলে আমার নফস বলতেছে আমি নাকি অর্ধ জাহানের খলিফা। তো ওসমান গনি বলতেছে ঠিকই তো কইছে, বর্তমানে আপনি অর্ধ জাহানের খলিফা। ওমর ফারুক বললেন ওসমান, শুধু বর্তমানকে নিয়ে যারা চিন্তা করে এরা ভবিষ্যৎ ভুলে যায়। শেখ হাসিনা বর্তমানকে নিয়ে চিন্তা করে 41 সাল বলেছিল, কিন্তু 24 সালই যাওয়া লাগছে। জোরে কোন কথা ঠিক কি না? ভবিষ্যৎ কি হবি এই চিন্তা করে না, বর্তমান খালি কয় কি হনু রে, কি হনু রে। ওমর ফারুক বললেন তুমি যে অবস্থানে থাকো না কেন, তুমি অতীতের কথা মনে করবে, ভবিষ্যতের চিন্তা করবে। আপনি অতীতে কি ছিলেন, ভবিষ্যতে আপনার কি হবে। বর্তমানে আপনি তো ভালোই আছেন, বর্তমানে ডক্টর ইউনূস আসার পর থেকে মোটামুটি ভালোই আছেন নাকি কন, কিন্তু ভবিষ্যৎ চিন্তা করছেন? হায় হায়। এখন কিছু কিছু লোক বলতেছে নির্বাচনের দরকারই নাই, ইউনূসই থাক। কারণ ভারত যে হারে বাংলাদেশকে আক্রমণ করার হুমকি দেয়, ইউনূস ছাড়া উপায় নাই। জোরে কোন কথা ঠিক না? কারণ ভারতকে বুড়ে আঙ্গুল দেখা ইউনূস চিনত গেছে, চীন আবার এমন মাল মশলা দিছে, ভারতের মুদি গালত হাত দিয়ে শুয়ে পড়ছে। জোরে কোন কথা ঠিক না? কিন্তু অতীতে হাসিনার মতন একটা খারাপ শাসক ছিল, ভবিষ্যতে আমাদের খবর কি একটু চিন্তা করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, খালি বর্তমান নিয়ে থাকলে হবে না তো ভাই যান। ওসমান গনি বললেন আমির আল মুমিনিন, আপনার অতীতের খবর আমি শুনতে চাই, আপনি অতীতে কেমন ছিলেন? ওমর ফারুক বললেন অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল নিয়ে মাঠে ময়দানে যাইতাম, সন্ধ্যার সময় যখন ফেরত আসতাম খালা আমার ছাগলের পাল গুনে 2-4টা কম পড়ে গেছে, আমার কান ধরে বলতো ওমর কয়টা নিয়ে গেছিলা, কয়টা ফেরত আনলে? আমি আবার দৌড় দিতাম, ওই পাহাড়ি এলাকায় খুঁজে খুঁজে ছাগলগুলো নিয়ে যখন খালারে জমা দিতাম, খালা মাথার চুল ধরে বলতো ওমর যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম খালা এ রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন এ কোরআনের পাওয়ার আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে আবু জেহেল মার্কা যারা দল করে তারা মানুষের আইনের মধ্যে পাওয়ার খোঁজে। মানুষের আইনে কোনো পাওয়ার নাই, সমস্ত পাওয়ার হচ্ছে আল্লাহর আইনে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর আইনের কেমন পাওয়ার? এই মাইকের সামনে এরকম হয় কে বাবা? মাঝে মধ্যে জোরে হয়, ভম ভম করে, এরকম হয় কেন? আল্লাহর আইনের কেমন পাওয়ার একটু দেখবেন না? কি দেখার দরকার আছে না? আমরা তো সামনে ভবিষ্যতে হাসিনার মতন ফ্যাসিড যেন না পাই, সব দেখা হলো শেষ। আগামীতে আমরা একটু কিছু সময়ের জন্য দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে যে কোরআনের পাওয়ারটা কি। এখন যদি আমরা না বুঝাই তাহলে আপনারা চিন্তা করবেন, আমার এলাকার কিছু লোক যা বলতেছে মেয়ে মানুষ হোক যে কোরআনের দলক যান ভোট দিস না, তোরকে কিন্তু ঘর থেকে বাড়াবার দিবি না, এমন ভাবে ঘর বন্দি করবি
বেয়ানামাজিক যা বলতেছে, খবরদার কোরআনের দলকদান ভোট দেশ না, এরা কিন্তু নামাজ কায়েম করবি, আর নামাজ কায়েম করলে তোর 5 বেড়া কিন্তু নামাজি বানাবি। এখন এরা চিন্তা করতেছে তাহলে তো যা আসলো তাই ভালো। হায় হায় রে আল্লাহর বান্দা, নামাজ ইন্না সালাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই নামাজ আপনারা জানেন না, যার কারণে বেনামাজি বুঝবার পারতেছে না। একটা বার যদি বাংলাদেশে নামাজ কায়েম হয়ে যায়, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। 2টা পুরস্কার তোমাকে সাথে সাথে দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি করা লাগবে না। আর 2 নম্বর পুরস্কার হলো ভারত, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্সের কোনো ভয় তোমাদের কলিজার মধ্যে থাকবে না। পুরোপুরি নিরাপত্তা আল্লাহ দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্যে আল্লাহর কোরআনটা কি আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করব। আমার মা বোনেরা যারা পর্দা আছেন, আপনাদেরও আলোচনা আছে ইনশাআল্লাহ। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়ে আছে, কোরআন তাকে আজকে অর্ধ জাহানের খলিফা বানায় দিছে। তার কোনো যোগ্যতা নাই, একটা রাখালি করতে পারতেছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? কয়টা ছাগল ঠিক মতো আনবার পারে না, তাই বাংলাদেশের মতন 96টা রাষ্ট্রের খলিফা হয়েছে শুধুমাত্র কিসের ওসিলায়? হ্যাঁ, এখন সেই কোরআনটা দেখতে কেমন আপনারা তো খালি শুনে যাচ্ছেন। 50 বছর সাইদি হুজুর কোরআন শুনেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখনো বাংলাদেশের সব বক্তারা কোরআন শোনাইতেছে, কিন্তু আমরা তো কেউ দেখিনি। আগামীতে আমরা দেখার চেষ্টা করতেছি। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি আজকেই আপনাদেরকে একটু জানাবার চাচ্ছি কোরআনটা আসলে কি। হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন আল্লাহর কোরআন দেখার জন্যে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বললেন, রাখাল, আমি তোমাকে সালাম দিলাম, তোমার কাছে উটের দুধ চাইলাম, তুমি উত্তরও দিলে না সালামের। দুধ দিবা কেনা সেটাও বলো না, খালি মুচকি মুচকি হাসো, কারণ কি? রাখাল বলতে, ফতিক, তুমি আমার সালাম দিলে আমি সালামের উত্তর দিব না, উটের দুধ চাইলেও তোমাকে আমি দিব না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলতেছে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। তুমি কোন ওয়ার্ডের কর্মী? হ্যাঁ, তুমি কোন পদে আছো? তুমি কর্মী হসো না সাথী হসো না সদস্য হসো না অগ্রসর কর্মী না রোকন প্রার্থী? এরকম পরিচয় দেয় কি দেয় না? জোরেখন দেয় কি দেয় না? হ্যাঁ, এখন বলতেছে তোমার সালামের উত্তর দেব না, উটের দুধও দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি অর্ধ পৃথিবীর খলিফা, আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করছি, এখন যদি আমার পরিচয় দেই তো গুমুর ফাঁস হয়ে যায়। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি পরিচয়? আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান। তাহলে আমরা এখানে যত মানুষ বসে আছি, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, তাবলিগ করেন, পীর মুরিদি করেন, আপনাদের আসল পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। মুসলমান মানে কি? কার কাছে? বুঝে শোনা কম। ওমর ফারুক বললেন, রাখাল, আমার পরিচয় যখন শুনবার চাচ্ছ, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকে মুসকে হাসে আর বলে, আসল না নকল?
ওমর ফারুক বলে রাখাল, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জীবন দিবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আসল মুসলমান দরকার হলে জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। জোরে কোন কথা ঠিক? তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরবার পারবে। সুবহানাল্লাহ কর না খান। আজকে বাংলাদেশের কোনো জায়গায় আল্লাহর আইন চালু না থাকলে মসজিদে চালু আছে, আছে না নাই? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, 4 দলের মুসল্লি মসজিদে গেছে, কিন্তু ইমামের মায়ের অসুখ, ইমাম মা উঠলে হাসপাতালত গেছে। এখন 4 দলের মুসল্লিরা চিন্তা করতেছে, কে হুজুর যখন নাই কে ইমামতি করবি? তখন আওয়ামী লীগের যাই বলো নেতা, তাই জামাত ইসলামের এক নেতার কাছে বলতেছে, ভাই দেখতেছেন আজকে হুজুর নাই রে, সামনে কে যাবে? তো বলতেছে, ভাই আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে। তখন 3 দলই বলতেছে, আমরা মুসল্লি হবার পারি, তবে ইমাম হবার পারি না। খেলার নাম হ্যাঁ আল্লাহ, কি আইন আল্লাহর ঘরের মধ্যে দেখেন, যোগ্য লোককে সামনে দিচ্ছে, আর বাইরে আসা সারা খাড়া হয়ে পেশাব করে। আমার নেতার চরিত্র চোরের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আর আল্লাহর ঘরের মধ্যে গিয়ে দেখতেছে সামনে যাওয়ার উপযুক্তকে। মসজিদে যাদেরকে সামনে দিবেন, সমাজেও তাদেরকে সামনে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন মনে করেন ইমাম সাহেব দাওরা পাস, টাইটেল পাস, আসরের নামাজ হলো 4 রাকাত। কয় রাকাত? 2 রাকাতে ইমাম বসেছে, আবার 3 রাকাতে বসে গেছে। বসা লাগবে 2 বার, 2 রাকাত 4 রাকাত। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ইমাম 3 রাকাতে যেই মাত্র বসেছে, সামনে কাতারের মুসল্লির খেয়াল নাই। সামনে কাতারের মুসল্লি মনে করছে যে হুজুর যাতাই, কিন্তু 3 নম্বর কাতারে এক অটো ভ্যান চলায়, ওই কয় কে রে, আসরের নামাজে 2 বৈঠক, 2 রাকাত 4 রাকাত, হুজুর যে 3 রাকাতে বসলো। আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার কাছে ইমাম মনে মনে কয় টাইটেল পাস, দাওরা পাস রে, তুই যতই লোক মাদে 41 সালের আগে উঠবো না। এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসাই থাকে, আপনারা মুসল্লি কার পক্ষে যাবেন? ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? কেন যাবেন? কারণ মসজিদ কারো বাপের না, মসজিদে কোনো বাপের আইন চলবে না, স্বামীর আইন চলবে না, মসজিদে একমাত্র আল্লাহর আইন চলবে। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ নবীর তরিকা মোতাবেক ইমামতি কর, সামনে থাক। তরিকা পাল্টাবো তো বাদ দিয়ে আমরা নতুন নেতা বানাবো। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদে আল্লাহর আইন চলবি আর সমাজে চলবি না, এটা কেমন মুনাফিকি? সব লোক মসজিদ আল্লাহ দিয়ে বাদ বাকি নিজের নামে রেকর্ড করে নিয়েছে। হুজুর দেখতেছেন ওটা হুজুর আমার, হুজুর ওই সাইডটাতে পুকুর দেখতেছেন ওটা আমার, ওই সামনে যে জমিগুলো দেখতেছেন ওটাও আমার। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, নামাজ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আবার বলছে ও দেখতেছেন ওটাও আমার। আর এই সেটা আমার বাপ চাচার। এলাকার মধ্যে পাও দেওয়ার জায়গা কারো নাই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, তখন বলতেছে আল্লাহটা দেখবারে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। আল্লাহটা দেখবারে গেলে বলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের কাছে যায়, বলতেছে হুজুর এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা সবাই মিলে আল্লাহকে একটা ঘর বানিয়ে দিছি হুজুর, এইটুকু আল্লাহর হুজুর। এই ফেরেশতাকে আল্লাহ, এই দেশের নাম কি? আল্লাহ বলে এটাই তো ফেরাউনের বাংলাদেশ। ছোট্ট হামাক দিছে, বেশি ওরা লিছে। আল্লাহর কোরআন যখন চালু হবে, মসজিদ যেমন আল্লাহর, গোটা বাংলাদেশ আল্লাহর হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? কথা বলেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। চাওয়ার ব্যাপারে আমার কি হয়ে গেছে?
রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করলে তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করেছে, আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছে, কিন্তু শয়তান ভুল স্বীকার করে না। 2000 ছাত্র জনতা মরে গেল, শহীদ হয়ে গেল, 30,000-এর মতন পঙ্গু হয়ে গেল। এখনো পর্যন্ত অনেক শয়তান আছে, তারা ভুল স্বীকার করতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? যে শয়তানের মাও ভারতত পলে গেছে ই আরো বড় শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? আজও পর্যন্ত আফসোসের কোন কথা মুখ দেবার হয় না, এখন পর্যন্ত এখনো হুমকি মারতেছে। আজও একটা কল ফাঁস হচ্ছে, দেখেন, কোনো আফসোস নাই। আচ্ছা, ভুল হয়ে গেছে, উমর ফারুক বলতেছে ভাই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলে ভুলটা যখন স্বীকার করছো আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিচ্ছে। আমরা 4 ভাই, আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার, আওয়ামী লীগ করে। আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা বিএমপি করে। 5ই আগস্টের পরে আমার বড় ভাই আমার মাদ্রাসা মসজিদে বিকেলবেলা ঢুকলো, আমি সিসি ক্যামেরাতে দেখলাম, ওই আসে না সহজে, কিন্তু ঢুকলো। তা আমি আস্তে আস্তে নামে মসজিদের দরজাত গিয়ে বললাম ভাই খবর কি? বলে তওবা কর্ম ভাই, ভুল স্বীকার করে তওবা কর্ম ভাই। বলে ওই তো আর জানে না, বুঝলেন? কিন্তু আমার তো চিন্তা করা লাগবে, কারণ প্রথম মেয়ে হওয়ার পরে আমার বউ কয়েছে ভালো করে দোয়া করবেন, আল্লাহ যেন এবার একটা পুত্র দেয়। আমি সেই দোয়া করছি প্রত্যেক নামাজে নামাজে, আল্লাহ একটা নেককার সন্তান দিও, আল্লাহ একটা ছেলে দিও, একটা মেয়ে দিছো আল্লাহ। আবার মেয়ে হলো, বহু বছর পরে আবার চান্স নিলাম ছেলের জন্য, আবার একটা মেয়ে দিছে। তা আমার দোয়া দিয়ে আমার বইয়ের ডাই পুত্র হয় না, তাহলে ওয়ারটা হবি? ওই তো জানে না, আমি তো জানি, আমার খবর আমার দৌড় আমি জানি না। পকেট থেকে 200 টাকা বার করে দিলাম, হুজুর আমি তো টাকা চাইনি, হুজুর দোয়া চাইছি। আমি পাগলা তুইও যা, আমিও তাই। পরপর 3টা মেয়ের বাপ হয়েছি। সঙ্গে সঙ্গে লোকটা বলে হুজুর তাহলে আপনারটা আপনি নেন, আমারটা আমাক দেন। পরে যখন 100 টাকা দিলাম, মারতেছে দৌড়। আমি বললাম কোথায় যাবি? বলে এমন হুজুরের কাছে যাব যার বেটা চাওয়াল আছে। আমি খপ করে হাত ধরে বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না, পাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাঈন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওমর ফারুক বলতেছে রাখাল তাহলে কি খবর? রাখাল বলতেছে কোনো দুঃসম্পদ না, এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি। তুমি মালিকের বাড়ি যাও, যা মালিককে বলো মালিক রাখাল উট দুম্বা চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। উমর ফারুক বলে রাখাল অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, ধরো তোমাকে আমি 2টা টাকা দিচ্ছি, এই 2 টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুচকে মুচকে হাসার বলে পথিক তুমি হযরত উমরক চিনো? তুমি হযরত উমরক চিনো? যদি উমরকে চিনতা এরকম বেসাইজা প্রস্তাব দিবার পারত না। উমর ফারুক বলে মানে? রাখাল ভাই তুমি জানো না উমরের গুপ্ত বাহিনী দূর দিকে দূর দেখতে পায় যে তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে 1 পেয়ালা উটের দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এ বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে রাখাল ভাই তার একটা কাজ করি, চলো আমরা 2 জন গুহার মধ্যে যাই। এই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে ভণ্ড ভণ্ড তুমি ভণ্ড। উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে পথিক উমরের গুপ্ত বাহিনী যেখানে দেখতে পায় না, আমার মালিক যেখানে জানতে পারে না, রাখালের আল্লাহ সেখানে দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত তোমার মারছে দৌড়, 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে, এ বিশ্বাস মুমিনের অন্তরে থাকে। সুবহানাল্লাহ। এই কোরআন যখন চালু থাকবে তখন কেউ না দেখলেও কে দেখবে?
আল্লাহ, তখন আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআনের আমল দেখতে পাই। আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর। ওমর ফারুক যখন কাঁদতেছে, এমন সময় রাখাল পিছনে গিয়া বলতেছে, যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নেই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, আহসানু আমালা, সুন্দর আমল করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? আল্লামা সাঈদী হুজুরের চাহিদা কি? তাকে বহুবার বলা হয়েছিল, এই কথাগুলো বাদ দেন, আপনি ধর্মমন্ত্রী হন, আপনি কি হবেন, সব পদ দেওয়া হবে। তিনি একটা কথাই বলেছিলেন, সব বর্জন করব, আল্লাহ নবীর হক কথা বাদ দিব না। জোরে কোন কথা ঠিক কি না? 13 বছর জেলের মধ্যে থুলো, তারপর জেল থেকে বের করে হাসপাতালে হত্যা করলো। তার চাহিদা কি? চাহিদা কত? চাহিদা নাই? ও আজ করে সিরাজগঞ্জ রোডে আইসিস, টাঙ্গাইলের চমচম দিয়া। আমার বউ রাত তখন 1:30 বাজে মোবাইল করে বলতেছে, হুজুর খবর কি? আমি বললাম, রোডে আইলাম, আজকে 2 কেজি টাঙ্গাইলের চমচম কিনছি। বউ বলতেছে, বাড়ির যান, আসেন না। আমি বললাম, কেন? বলে, সন্ধ্যা থেকে পুলিশ খুঁজতেছে। পুলিশ খুঁজতেছে, আপনি আজকে বাড়িতে আসেন না। চিন্তা করলাম, বাচ্চা কাচ্চার জন্য মিষ্টি কিনলাম, বাড়ির যাবার দিবে না, কি করি? শ্বশুরকে কল করলাম, আব্বাজান। আমার শ্বশুর বলতেছে, হঠাৎ এত রাত্রে মোবাইল? আমি বললাম, আজকে একটা আপনার বাসার যাবার চাই। শ্বশুর বলতেছে, দরকার নাই, কারণ তোমাকে পুলিশ খুঁজতেছে। বন্ধু বান্ধব খেয়েও বাড়িতে জায়গা দিল না, গাড়ি জঙ্গলের মধ্যে থুয়ে আলুর বাগুড়ের মধ্যে কম্বল পরে ঘুম পারলাম। চাহিদা কি? কি চাহিদা? ওমর ফারুক বলে, রাখা, রোদের মধ্যে উঠদুম্বা চড়াও, তোমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাওয়া নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক, আমার চাহিদা যখন শুনতে চাও, তাহলে আমার চাহিদা হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। দোয়া করেন না আপনারা? দোয়া করেন না? এই দোয়া করেন না? তাহলে সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক মূর্খের অভিনয় করে বলতেছে, রাখাল ভাই, তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আমাকে কি শোনাইলা? কোরআনের আয়াত। এই কোরআনের আয়াত দিয়ে তুমি কি বুঝাবার চাও? রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। আরে পাগলা, এই কোরআনের আয়াতের মধ্যে 2টা চাহিদার কথা আছে, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই উমরকে খালি একটা নজর দেখতে পারলে আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করবে। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা খফ করে ধরে এভাবে 3টা চুমা খেয়ে বলতেছে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ কন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল সুবহানাল্লাহ বলো। রাখাল সুবহানাল্লাহ বলে না, সঙ্গে সঙ্গে উমর ফারুক আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরেও রাখাল মাটির দিকে তাকা তাকে সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, কে রাখালাই, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, পথিক, তুমি খুব চালাক, মরার পরে জান্নাত দিবে এই বাকি কথা সহজেই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জাকাত বাজে?
ওমর ফারুক চিন্তাত পড়ে গেছে, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক করছে, যে রাখাল আমাকে ভণ্ড করছে, এখনো যদি বলি আমি ওমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। বুঝতে পারতেছে না? ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই উমরও কি পড়াছে, কথা কয় না, তওবা পড়াছে, মুনাফিক করছে, ভণ্ড করছে। এখন যদি বলে ভাই রাখাল তুমি যে উমর দেখ পারছো, আমি সে উমরে বলা শোনাও সারা মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হেকমতের সাথে বলো। ওমর ফারুক বলে, রাখাল ভাই সত্যি যদি ওমরকে তুমি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রধানমন্ত্রী কি করা লাগবে? আর কথা কয় না, আর কথা কয় না। আর আল্লাহর কোরআন ছাড়া তারা প্রধানমন্ত্রী হবে, ইমামতি। এবার খালি ডক্টর ইউনূস একটু ঈদের জামাতে সামিল হচ্ছে, তাই মানুষ কি খুশি রে। যদি ঈদের নামাজের খুতবা দিত তাহলে জনগণ কি খুশি হতো। কথা কন না কেন ভাই? আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন দেশের প্রধান, দেশের বড় ঈদগার খতিব হবে, বড় মসজিদের খতিব হবে। জোরে করে কথা কন না কেন? হ্যাঁ, খতিব হলে কি হবে? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর খতিব, খুতবা দিচ্ছে, মাঝখান থেকে একজন দাঁড়ায় বলতেছে বন্ধ করেন, খুতবা বন্ধ করেন। ওমর ফারুক বললেন বন্ধ কেন? বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত জুব্বা কেমনে লম্বা হলো এটা না বলবেন ততক্ষণ খুতবা শুনবো না। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে, একটা মুসল্লি পর্যন্ত খুতবা আটকা দিছে। এটাই হলো আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল বলতেছে, ভাইজান আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি একটা রাখাল কেমনে যাই? মসজিদের মধ্যে একটু মনোযোগ দিয়ে শুনবেন, বিরক্ত হচ্ছেন? আমি হলাম একজন রাখাল, ইনাদের মধ্যে একটু কমিটির মধ্যে একটু চিন্তা হচ্ছে। সে চিন্তাটা কি বুঝতে পারছি। আমি কিন্তু কানা বক্তা লই, আমার কিন্তু চোখ আছে। আমি শ্রোতার দিকে খেয়াল করে দেখতেছি, শ্রোতারা দুই একজন আসতেছে, বসতেছে, উঠতেছে না কেউ। ওই দিকে কতগুলো খালি হো হো মারতেছে। ওরা কি ব্যাগ লে আছে নাকি? আচ্ছা, আপনার ব্যাগ পার্টি রেডি আছে? ব্যাগ পার্টি, এই ব্যাগ আলারা কোথায় রাই? কমিটির মধ্যে একটু চিন্তা ভাবনা করতেছে, হুজুর যে ওয়াজ ধরলো এই ওয়াজ তো খুবই শেষ হবি না। আমি কিন্তু ওয়াজ শেষ পর্যন্ত কর্ম, তাতে যদি 10টা লোক থাকে তাহলে ওয়াজ শেষ পর্যন্ত করা লাগবে। আগামীকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি আমার নাই। জোরে কথা কর না কেন ভাইজান? আমি এই ওয়াজ থুইয়া বলবো আগামী বছর আবার দাওয়াত দেবো, আগামী বছর বইয়ের কাছে বলে যাচ্ছি মাপ দাও, বাড়িতে আসবার নাও পারি। এতদিন পুলিশ ধরার চিন্তা করছে, এখন আজরাইল ধরার চিন্তা করো। জোরে কোন কথা ঠিক? তো ব্যাগালা পার্টি কোথায়? ভিতরে নামো তো বাবা, নামো। এই ছেলেরা 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল করতেছে, শুধুমাত্র কোরআনকে ভালোবেসে। আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, কারা কারা 1 টাকাও দিবেন না তারা হাত তোলেন তো দেখি। যারা 1 টাকাও দিবেন না তারা হাত তোলেন। আর যারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিবেন, এরকম দিবেন নিয়ত করেছেন, তারা হাত তোলেন তো দেখি ভাইজান, তারা হাত তোলেন তো। এই দেখেন তো হাত তোলা কারো বাকি আছে? তাহলে টাকার বস্তা হবে বারে। কেরা আপনারা তোলেন, আপনি তোলেন। এটি আসলে আমরা দেবো না? আমরাও দেবো তো। লিল্লাহে তাকবীর। এই মাত্র 5 মিনিট টাইম দিলাম, 5 মিনিট। এর মধ্যে ব্যাগলা ঢোকো। এই ঢুকছে নাকি? ব্যাগলা ঢুকছে, একবার 20-25টা ব্যাগলা ঢোকো। এই যে ঢুকছে, এই ঢুকছে, দিয়ে দাও বাবা, সবাই দিয়ে দাও, সবাই দিয়ে দেন, সবাই আল্লাহর রাস্তায় দিয়ে দেন, সবাই দিয়ে দেন।
দেওয়ার পর আবার সেখান থেকে এক টানা ওয়াজ হবে, ওটা বসা নাই ইনশাআল্লাহ। কেউ যদি মনে করেন হুজুর আমরা ওই ব্যাগের মধ্যে 10 টাকা 20 টাকা দেওয়ার পার্টি না, আমরা 500-1000 টাকা দেওয়ার পার্টি, তাহলে আপনার কোনো মতে টেজত এসে দিবার পারেন না। ব্যাগের মধ্যে তো 500-1000 টাকা কেউ দিবে না। আমি বহু ব্যাগ খুঁজে দেখছি, খালি 100 টাকা 20 টাকা 10 টাকা 5 টাকা এলেই 500 টাকা 1000 টাকা লোড খুব কম পাওয়া যায়। আছে আপনাদের মধ্যে এমন কেউ আছে যে কোরআনকে ভালোবেসে একটা কোরআনের দাম, কোরআনের মাহফিলে 500 টাকা দিয়ে দিলাম, এরকম কেউ আছে আল্লাহর বান্দারা? যে হুজুর এই ছেলেরা গান বাজনা না করে 2 দিন ব্যাপী কোরআনের মাহফিল করতেছে, আগামীকাল যিনি আসতেছেন এ বাংলাদেশের যুবকদের আইডল মুফতি আমির হামজা, জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, আজকে তো বুড়া মানুষের ওয়াজ শুনতেছেন, কাল হবে ভাস্তার ওয়াজ। এই তো মাশাআল্লাহ, এই দেখেন পাওয়া গেল তো, একজন হোক আর 2 জন হোক, মাশাআল্লাহ 500 টাকা দিয়ে দিয়েছে। আর একজন আল্লাহর বান্দা নিজ থেকে 500 টাকা দান করেছে। এই ব্যাগগুলো যতক্ষণ আদায় হবে ততক্ষণ আমি আদায় করব। ব্যাগের আদায় শেষ, মা বোনদের মধ্যে আদায় করার লোক আছে? রাখাল চোখের বাড়ি বের করে বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবের মধ্যে আমি একটা সাধারণ রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি এত কিছু জানো, তুমি কোরআনের এ আয়াত কি জানো না? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আল্লাহু আকবার বলেন। কি মনোযোগ দিয়ে শোনেন, আমি চেয়ারত বসে ওয়াজ করতেছি, আমি বেশি দামি, আর আপনারা মাটিতে বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কম দামি। অনেক বক্তাকে আল্লাহ ধাক্কায় ধাক্কায় জাহান্নামে দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কি মনে করতেছেন বক্তার ঠেলা নাই? বক্তারা যদি লিমা তাকুলু মালা তাফালু না হয়, মুখে যা বলে আমলে তা করে না, এই বক্তার বাঁচা নাই বাজান। চিন্তা করে দেখেন, উমর ফারুক বললেন, রাখাল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তির সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, তাহলে এশার নামাজ পড়ে আজকে আর আমি বাড়ি যাব না, এশার নামাজ পড়ে আজকে আর আমি বাড়ি যাব না। ওমর ফারুক বললেন, এশার নামাজ পড়ে বাড়ি কেন যাব না? রাখাল বলে, এশা পড়ে যদি বাড়ি যায় তাহলে ফজরের নামাজ সামনে ধরতে যদি কষ্ট হয়। ওমর ফারুক বলেন, রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, এই আঙ্গুলের দিকে তাকান, কয় ওয়াক্ত? আসর, মাগরিব, এশা। আপনি দেখেন তো আসরের কিছুক্ষণ পরে কি কথা কয় না? আসরের কে ছেলেবেলে নামাজ পড়ো না তোমরা? আসরের কিছুক্ষণ পরে কি? মাগরিবের কিছুক্ষণ পরে। 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না ভাই। ওমর ফারুক তো বলবার পর, এই মূর্খ, এতক্ষণ আমাকে মূর্খ মূর্খ করলু। কিন্তু না, নেতা হলে, নেতা যারা হবে তারা রাগ চেক দেওয়া লাগবে ভাই। কর্মীর সাথে নেতার কথার মিল হলে চলবে না। আমাদের কতগুলো নেতা এত সন্ত্রাসী, যার যা আছে তাই লেবার হও। তোমরা কি হাতে চুরি পড়া থাকো নাকি? এটা নেতা না ডাকাত রে? নেতা কারে গায়ে জানেন? ওমর ফারুক বললেন, রাখাল ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো এই সময়ের মধ্যে মানুষ চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজ কাম করবে। এগুলো করতে গিয়ে তার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময় যদি ঘুম পাড়ে, ওই ক্ষয়গুলো আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। তুমি এশা থেকে ফজর ধরবার চাচ্ছা, যদি তোমার চোখত ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে মসজিদের মধ্যেই ঘুমিয়ে যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, উমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল থাকা লাগবে না? ঘুম পাড়া তো দূরের কথা, জোহর নামাজ পড়া সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে।
এক আধ ঘন্টা হয় গল্প ছাড়ে না, দুই কান্দে দুই ফেরেশতা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে চলে গেল, ফাইজা কুদিয়াতি সলা ফান্তা শুরু ফেলার, তেহারা তিনজন চার ফ্যানটা গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে রেজাল্ট হলো ওই যে ফ্যান ঘুরতেছে, এই ফ্যান ঘোরার কারেন্টের বিল এই তিনজন যদি আলাদাভাবে পরিশোধ না করে এরা জান্নাত যাওয়ার পারবি না, কারণ মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কথা কন না? আগে ছোটবেলা দেখছি কাঁচা পেঁয়াজ খাইয়া রসুন খাই কেউ মসজিদ ঢুকলে মুরব্বীরা তা কুনের ঘুতে পারছে, তোর মুখ পেঁয়াজ গন্ধায়, ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না, কাঁচা পেঁয়াজ রসুন খাই মসজিদে ঢোকেনি, আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটতেছে, কুচকুচ কুচকুচ কাটতেছে, কে ভাই পেঁয়াজ কাটতেছে? মুড়ি মাখমো হুজুর, মুড়ি মাখমো। মসজিদ তোর বাপের রান্নাঘর বানাছো? হ্যাঁ, আল্লাহর ঘর মসজিদের গুরুত্ব আছে না নাই? এখন আছে না নাই? ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন কিসের আজান? ফজরের আজানের মধ্যে একই শব্দ 2 বার কয়। যুবকেরা তোমরা শুনবার পাও? মুরব্বী করে বলতেছেন, আপনারা তো শুনবেনই, চামড়া ঢিল আল্লাহর সাথে দিছেন মিল। এই যুবকেরা চামড়া টাইট টাইট, 3টা পর্যন্ত ফেসবুক দেখে টাইট। যেই ফজরের আগের দিক দ্বারা ঘুমায়া যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, যদিও শুনবার পায় শীতের দিন, ল্যাপ তুলে দিছে মাথার উপরে। এখন পাও যদি বাইরে থাকে, পাও টানে বুকের কাছে থসে, বাইরে থেকে মনে করবেন চাউলের বস্তা ঢেঙ্গা থসে, মাথাও নাই পাও নেই। কোন একজন চালাকি করে যদি ল্যাপ টান দেন, ল্যাপের মধ্যে তাকায় দেখবেন ল্যাপের ভিতর ওর সাইজ আর সকালবেলা সাইড ঠেবে কুত্তার সাইজ একই সাইজ। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার বলবেন কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কে কে বলতেছেন? আরে জোরে জোরে বলা লাগবে। যে বলো ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, লালপুর এ ওয়াজটা আমি লালপুর করছি, বুঝলেন? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। ভাই কেবল এই মিছিল করার সাথে সাথে 4-5টা কুত্তে আসে ওই সাইডে গেলে করে, যেরকম মুয়াজ্জিন আযান দিলে কতগুলো কুত্তে কাম কাম করে না। আমি চিন্তা করলাম কে কি ভুল করলাম, কুত্তা কাম কাম করে। আমি তারপর চিন্তা করলাম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ওরে তাই তো রে। আমি তখন আবার স্লোগান পাল্টায় বললাম, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। যেই কছি কুত্তার চাইতেও খারাপ তারা, কুত্তা দৌড়। কুত্তা কছে এইবার ঠিক ওয়াজ করছো। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরা জন্তু জানোয়ারের চাইতো জঘন্য। এই ফজরের নামাজ কেউ যদি বাড়ি পড়ে, তার মধ্যেও মুনাফিকি থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন আজান দিয়েছে, রাখাল খুব জোরে সোরে মসজিদের বারান্দায় এসে বলতেছে, ও বারান্দা, আজকের মতো আমাকে মাফ করে দে, শুধু দেখার জন্য আমি ভিতরে ঢুকতেছি, আজকের জন্য আমাকে মাফ করে দে। যারা বারান্দাত নামাজ পড়ে তাকে কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য আছে, এরা সবার শেষে এসে আগে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। ভাইজান একটু গুরুত্বপূর্ণ ওয়াজ মনোযোগ দিয়ে শোনেন, ঢোকারও নিয়ম আছে না নাই? মসজিদের মধ্যে ঢুকতে গেলে কোন পায়ে? আওয়ামী লীগ যদি করেন কোন পায়ে, দল করেন বামপন্থী ঢুকলেন ডান পাও। তার মানে বোঝা গেল আপনি নিজেই জানেন সব জায়গায় বামপন্থী চলবে না। ডান পায়ে শুধু ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল সামনে কাতারে যাবার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ, এতদিন বারান্দার থেকে মনে করলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। ভিতরে না ঢুকলে বোঝা যায় না, ইসলামের ভিতরে ঢুকলে বুঝবেন প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। ভিতরে না ঢুকলে বোঝা যাবে?
এসপি সাহেব সামনে কাতারে দাঁড়াইছে, একটা মুসল্লি না হলে কাতার পুরা হচ্ছে না। এসপি কয় কাতার পুরা হচ্ছে না, দেখি কোনো মুসল্লি আছে কিনা। তাকায় দেখে মসজিদের দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। কে খাড়া হয়ে আছে? ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, পাগলা, তুই চৌকিদার, আমি এসপি, ওটা বেড়ার কথা, ভিতরের কথা তা লয় রে, আয়। বারবার এসপি বলার পরে চৌকিদার ভিতরে ঢুকছে, কিন্তু সামনে আসে না। এসপি কাতার ছাড়িয়া যায়, চৌকিদার কয়, কে তোকে ডাকে আসিস না, এই সামনে কাতারে এসপির কাছে খাড়া করে বলতেছে, তোর পায়ের গোড়ালি আমার পায়ের গোড়ালি মিল কর। এসপি গোড়ালির সাথে চৌকিদারের গোড়ালি। চৌকিদার বলে, স্যার খালি পায়ে থাকি, বেতন কম, গোড়া ফাটা স্যার, আর আপনার পায়ের গোড়া তেল তেলা, যদি ঘষ্টন লাগে। তুই আর আমি ভাই ভাই, গোড়ালি ফাঁক করার কোনো যোগ্যতা নাই। ফাঁক। চৌকিদার মনে মনে কয়, আল্লাহ রে, ভিতরে এত শান্তি, এটা তো বাইরে থেকে বোঝা যাবে না। আজকে বেনামাজিকে বলতেছি, বেপর্দাকে বলতেছি, বাহির থেকে কে কি বললো ওইটা শুনবেন না। ইসলামের ভিতরে, কোরআনের ভিতরে চলে আসেন, মহা শান্তি আল্লাহ দান করবে। জোরে গান কথা ঠিক কিনা? কে কি বলে সেটা শুনবেন না, ভিতরে কি শান্তি। চৌকিদার আমি দুই ভাই, সুবহানাল্লাহ কবেন না? রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর। উমর ফারুককে দেখতে যেন সহজ হয়, এজন্য মেহরাব বরাবর প্রথম কাতারে দাঁড়ায় রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। মসজিদের মধ্যে ঢুকে ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা পড়েন? 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে গেছে। এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নেই। এমন সময় এক মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নেই। কিরে, আমার জায়গাতে কে বসলো রে? মানুষ নামাজ পড়ে কোথায়? বারান্দাত। আজকে আসি এমন জায়গায় বসিছে, ওই জায়গাতে একটা সাহাবি বসতো। সাহাবির নাম হলো ওসমান গনি। জোরেকার নাম কি? ওসমান গনি বলতেছে, আমার জায়গাত। আপনারা বলেন তো, ইমামের জায়গা নির্দিষ্ট আছে, মুসল্লির কোনো জায়গা নির্দিষ্ট আছে? তাহলে ওসমান গনি কেমনে বলে যে আমার জায়গা? বলার পিছনে কারণ হলো, আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটা খেয়াল করে শুনবে। আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বক্কর। আবু বক্কর যখন ইমামতি করবে, আবু বক্কর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে শব্দ উল্লেখ করে রাসূল আর কারো নাম বলেন না। সমস্ত সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলার হুকুম না দেয়। এই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর ফারুক বরাবর কে দাঁড়াবে? ওসমান গনি। কিন্তু দেখে জায়গা দখল। আল হায়াউন ওসমান, ওসমান গনি সরম বেশি, নরমও বেশি। মনে করছে আমার জায়গায় বসিছে, থাক। কাছে আসে দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা। ওই ফাঁকা জায়গায় 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে, 3 বার। কোনো দিনও দেখেনি, আজকে প্রথম দেখতেছে, বুঝলেন না? সরাসরি দেখবার পারতেছে না, বুঝলেন না? রাখাল কিন্তু তাকে আছে, কে একবার দেখলো। মূর্খ মানুষ। আপনারা মূর্খ মানুষের দিকে বারবার তাকান তো, খেপে যাবে না? আমি একবার তাকাছিলাম এক অটো ভ্যানালার দিকে, হুজুর গাড়ির চড়া বেড়ান দেখে মোশান হসা। আমি বললাম, ভাই রে, যখন গাড়ি যায় তোরও গাড়ি 1 চাকা নামাস, আমার গাড়ি 1 চাকা নামা, আটো রাস্তা, তুই যে আমার ব্রেক কমজোরি হুজুর, আমি নামাবার পারবো না, আপনার গাড়ি দরকারে মাটি চালিয়ে যাবেন। এই কথা বলার পরে আমি 3 বার তাকাছি। আমার কয়, হুজুর কি মনে করেন এতবার তাকান কে? আপনারা সারা রাত যদি আমার দিকে তাকা থাকেন আমি রাগ করবো, কিন্তু একটা মূর্খ লোকের দিকে তাকালে দেখবেন 2-4 বার খেপে দেবে।
রাখাল বলছে, এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া। ওসমান গনি ভয়ে লাফ দিয়ে উঠছে, উঠে বলতেছে, ভাই যান, আপনাকে কোনোদিন আমি সামনে কাতারে দেখি নাই, আজকে একটু ভালো করে দেখার জন্য 3 বার তাকাইছি। আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যে বলেছে আমার পরিচয় আমি একজন রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা মাঝে মধ্যে গরমও হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। শোনেন, আপনি গরু ছাগল মাঠে নিয়ে গেছেন, আপনার গরু ছাগল যদি কারো আবাদের দিকে যায়, আর আপনি যদি বলেন, বাবা গরু ওদিকে আবাদ আছে, বাবা যাস না বাবা, ওই শুনবি। আর যদি লাটে, এই গরু, আরে এক ধাপ, দেখবেন গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। এই জন্যে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনারা মনে করতেছেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার ওপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। চোখ বন্ধ করে বিবেকের আয়না দিয়ে তাকায় দেখেন, আছে। আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে, চোখ বন্ধ করে দেখেন, 42 বছরের একটা গাভী আছে। এখন ভাইয়ের ডার কত বয়সের আমি জানি না, আমার ডার মুরব্বী কি বুঝতে পারতেছে না, রাগ করে বসে আছে। 42 বছরের একটা গাভী আছে, 22 বছরের একটা আড়িয়া আছে, 17 বছরের একটা বকনা আছে। গাভী হচ্ছে বউ, আড়িয়া হচ্ছে বেটা, বকনা হচ্ছে মেয়ে। আপনার বলেন তো, এই 3টার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? তা আপনি যে এশার নামাজ পড়ে বাড়ি গেলেন, আপনি সামনে কাতারে এশার নামাজ পড়লেন, পড়ে বাড়ি যাচ্ছেন, আর মনে মনে চিন্তা করতেছেন, আমার ম্যাডাম এখন এশার নামাজ পড়তেছে, আমি মসজিদে পড়লাম, আমার বাড়িয়ালি এশার নামাজ যায় নামাজে পড়তেছে বাড়িতে। এই নিয়ত করে বাড়ি ঢুকে দেখেন আপনার ঘরের মধ্যে হরি 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 লো 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 হরি 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 লো 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 লো। খেরা আমি নামাজ পড়লাম মসজিদে, আমার বাড়ি হরি হরি, ঢুকে দেখেন আপনার ম্যাডাম 42 বছরের গাভী স্টার জলসা দেখতেছে। তাহলে আপনি কি রাখালি করবেন? এই সময় আপনি কি রাখালি করবেন? কি কোন রাখালি করার দরকার কথা কোন আছে না নাই? আপনি কাছে গিয়ে রিমোট কন্ট্রোল নিয়ে টিভি অফ করে বলবেন, এই তুই যে স্টার জলসা দেখতেছিস, এই স্টার জলসা কোন দেশের? ভারতের। তুই জানিস আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত রাম মন্দির বানাচ্ছে। যেই ভারত মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানায়, সেই ভারতের কোনো চ্যানেল মুসলমানের ঘরে চলবে না। ভারত আবার মুসলমানদেরকে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, মসজিদ মাদ্রাসা ভাঙতেছে। এই ভারতের কোনো কিছু আমরা আর দেখব না। আজ থেকে ভারত বয়কট করে দিলাম। জোরে কোন কথা ঠিক না? আপনার বউকে যদি আপনি বাবরি মসজিদের কাহিনীটা ঠিক মতো শোনার পারেন, বিশ্বাস করেন মেয়ে মানুষের মন খুবই নরম, উনি আর জীবনে ভারতের চ্যানেল দেখতে না। রাখালি করছেন? আপনার ছেলে যে 22 বছরের ছেলে স্কিন প্যান্ট পরে, এত টাইট প্যান্ট পরে কলেজে যায়। ছেলে আপনি 9টার সময় কলেজে গেল, সন্ধ্যার সময় বাড়িতে আসলো, এত টাইট ফুল প্যান্ট। আপনি কি কোনোদিন রাখালি করছেন? কে রে বাবা? এ বাবা শোনো, মুসলমানের বেটা কাপড় থাকবে টাকনুর উপরে, আর পরবা নাভির উপরে, নাভির উপর থেকে টাকনুর উপর। জোরে কোন কথা ঠিক কিনা? আর এত টাইট ফুল প্যান্ট পরছো, এই ফুল প্যান্ট পরে তুমি কি 9টার থেকে সন্ধ্যা পর্যন্ত পেশাব করনি? এটা রাখালি করতেছেন। লোকমান তার ছেলের সাথে রাখালি করছে। এই জন্য আল্লাহ কোরআন একটা সূরা দিয়েছে লোকমান। পিতা হয়ে আপনি বলতেছেন, আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এই ফুল প্যান্ট পরে পেশাব কেমনি করলে? সুন্দর করে বলবেন, আব্বু আমি তো এটা পরে বসবার পারিনি। তো কেমনি করলে? খাড়া হয়ে করছে আব্বু। তো খাড়া হয়ে পেশাব করলে কয়বার করছে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 3 বার করছি। তার 3 বার পেশাব করে পানি উলিছি, টয়লেট লিছি। বাপ বলতেছে, পাগলা, পেশাব করে দাঁড়ায় পেশাব করে পানি লিয়ে তুমি মনে করছো পেশাব শেষ, এই মনে করে চেন টানছো, তারপরে কমপক্ষে 3 ফোঁটা পেশাব তোমার কাপড়ত পড়ছে।
কারণ ডানায় পেশাব করলে পেশাব পুরোপুরি নিংড়ে না, কথা কন ঠিক কিনা? তো 3 ফোঁটা, 3বার 3 থেকে 9 ফোঁটা, তো 9 ফোঁটা পেশাব যে তোমার ফুল প্যান্টের আন্ডার প্যান্টে পড়লো, ওই পেশাব শুকা যায়, কি হলো? ওই পেশাব শুকে যায়, ওটি আবার জীবাণু হলো। এই জীবাণু দিয়ে তোমার ওই পেশাবের ছিদ্রতে ভিতরে ঢুকলো, কিছুদিন পরে তোমার যৌবন শক্তি নষ্ট হবে, আগা মোটা গোড়া চিকন হবে, তোমার সাথে কেউ বিয়ে দিবে? হাসতেছেন ইন্ডিয়ান হারবাল খাবে? আপনার ছেলেকে 22 বছরের ছেলেকে আপনি এইভাবে সুন্দর করে রাখালি করে বুঝাই দিবেন। মুসলমানের সন্তানকে 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে নামাজ ধরার লাগবে। যদি নামাজ ধরাবার পারেন, ও আর টাইট ফুল প্যান্ট কোনোদিন পরবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন 17 বছরের বোকনা মানে আপনার মেয়ে। আপনার মেয়েকে আপনি মুসলমান হিসাবে কি তৈরি করবেন? ফাতেমা তৈরি করবেন না পরিমণি তৈরি করবেন? বাবা হিসাবে আপনার দায়িত্ব গ্রহণ করা দরকার। যদি আপনি ফাতেমা তৈরি করেন, আল্লাহ রাসূল বলেছেন সাইদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, আমার ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে। একদিন নবী ফাতেমার কাছে গিয়ে বললেন, ফাতেমা তুমি কি কখনো মনে করেছো তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতে যাবা? ফাতেমা বলতেছে, বাবা আমার বাবা শুধু আল্লাহর নবী না, আমার বাবা হলো বিশ্ব নবী। আমার বাবা হলো বিশ্ব নবী, আর বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? রাসূল হাত ধরে বললেন, ফাতেমা নবীর মেয়ে হওয়ার কারণে তুমি জান্নাতে যাবার পারবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি বাবা? রাসূল বললেন, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলা। এই 4টি আমলের মধ্যে পর্দাটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ আমল ফাতেমা। এই পর্দার মধ্যে যদি থাকতে পারো, বাকি 3টা আমল আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন গো মা, কেউ যদি আপনাদের বলে কোরআনের দল ক্ষমতাত গেলে পর্দার মধ্যে রাখতে হবে, আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে, ওই মেয়েদের আকাঙ্ক্ষা আল্লাহ দূর করে দেয়। ওই মনের মধ্যে পর্দায় থাকলে শান্তি হয়, যেই জিনিসটা হাতে পাবে 10কে আল্লাহ 100 বরকত বানায়া দেবে। ধরে কারণ সুবহানাল্লাহ। ওই মেয়েটা পরপুরুষের ওপর কোনোদিন লালায়িত হবে না, পরকিয়া প্রেম চলবে না। স্বামী স্ত্রীর মধ্যে আলাদা জান্নাতে একটা মহব্বত হবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। পুরুষের দরকার তার বউকে পর্দায় রাখা, আর মেয়ের দরকার সবসময় পর্দার মধ্যে থাকা। এই পর্দার মধ্যে যদি মা থাকতে পারেন, ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দেবে। গভীর রাত্রে ফাতেমাকে হযরত আলী কবর দেওয়ার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ এই ফাতেমার পর্দা কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার নতুন কবর দেখতে পাই না। হযরত আলী জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতেছে, আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। ওসমান গনি বললেন, ভাইজান আপনাকে কোনোদিন দেখিনি তো, এই জন্যই 3 বার দেখছি ভাই। রাগ করছেন? রাখাল বলতেছে, রাগ তো একটু হসেই, তো কোনোদিন দেখিনি, আজকে প্রথম কাতারে। কারণ কি? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি ভাই, আজকে বেকায়দা দেখার জন্য আসছি। আজকে দেখা হয়ে গেলে এই কষ্ট করে আমি আর এই জায়গাতে আসবো না। কারণ বারান্দাত নামাজ পড়ার মধ্যে যে মজা আছে, সামনে কাতারও ছেড়ে নেই। যারা বারান্দাত পড়ে তারা জানে, নামাজ পড়ে শেষে এসে আগে যায়, সামনে কাতারে পড়লি এই যেই বার হবে দিকে থেকে নিয়ত করে ফেলা দিয়েছে 2-4 জন, আর ক্যারে কোন দিক দিয়ে যাই রে। এখন সেই জন্য মসজিদ আবার তোজে লাঠি কি তো এখন আজকের দিনে খালি সামনে কাতারে পড়তেছি, দেখা হলে আমি চলে যাব, দেখা হলি। ওসমান গনি বলতেছে, আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার চোখের পাওয়ার ভালো আছে, আমি দেখতে পাবো। ওসমান গনি বলে, রাখাল ভাই আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখালকে কি করলে?
ওসমান গনি বলতেছে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল কয় আমার দিকে তাকাও তো দেখি, তাকাও। ওসমান গনি দেখে তাকাচ্ছে, চোখের মনি তো ঠিকই আছে রে, তো দেখা হয় না কেন? রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফের কিতাবুল ইহসান হাদিসটা পড়েন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। ওসমান গনি মনের মধ্যে বড় আশা, যাকে সেজদা দিলাম তার কুদরতি পায়ে যেন একটাবার সেজদা দিবার পারি, এই দৃশ্য যেন আল্লাহ আমাকে দেখায়। এই চিন্তায় সামনে কাতারে নামাজ পড়ে। ওসমান গনি বলে, ভাই কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখনো পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল বলতেছে কান্দা লাগবি না। কান্দা লাগবি কারা? তুমি আমার হাত ধরো। রাখাল ওসমান গনি বলতেছে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো, তোমাকেও দেখায় দেব। এবার ওসমান গনি খফ করে হাত ধরে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি ভিতরে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। আপনারা বলেন তো, সত্যবাদীর সাথী হওয়া বলতে কি বোঝাচ্ছে? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সত্যবাদীর সাথী হওয়া মানে কি? আপনারা বলেন তো, বর্তমানে বাংলাদেশে মানুষের কথা যারা বলে তারাই সত্য কথা বলে, না যারা কোরআন নিয়ে কথা বলে তারা সত্য কথা বলে? তাহলে কোরআন নিয়ে যারা কথা বলে, কোরআন নিয়ে যারা রাজনীতি করে, কোরআন নিয়ে যারা রাজত্ব চালাবার চায়, তাদের সাথী হওয়ার কথাই এই আয়াতের মধ্যে আল্লাহ পরোক্ষভাবে বলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বুঝতে পারছেন? ওসমান গনি রাখালের হাতটা ধরে মনে মনে বলতেছে, আল্লাহ নিজের যোগ্যতায় আমি কোনোদিন দেখতে পাই নাই, আজকে এমন একজন লোক পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। ওসমান গনি বড় আশা নিয়ে রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পর নামাজের সময় হয়েছে। নামাজ মানে জামাতের সময়। যেই জামাতের সময় হয়েছে, মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করছে। আকামত আপনারা বোঝেন না? আকামত বোঝেন আকামত? আচ্ছা, মুয়াজ্জিন যখন আকামত দেয় তখন বসে থাকার কোনো সুযোগ আছে? তো সিয়ারত যারা বসে থাকে এরা, এই সিয়ারত যারা বসে থাকে, সিয়ারত আজ থেকে 20 বছর আগে গোটা বাংলাদেশের কোনো মসজিদ আমি সিয়ার দেখিনি পারে। দিন যাচ্ছে আর সিয়ার বাড়তিছে, হাঁটে হাঁটে আসে সিয়ারত বসে, হাঁটে হাঁটে আসে। 10 কেজি ব্যাগ নিয়ে আসতেছে, ভ্যানওয়ালা বলতেছে, চাচা ভ্যানত চড়েন চাচা, বাড়ি পৌঁছা দেবো 10 টাকা দেবো। 10 টাকার দাম আছে, তুই কি মনে করছিস হাঁটিয়ে পারি না? এই 10 টাকা 10 কেজি ব্যাগ নিয়ে হাঁটিয়ে বাড়িতে আসে, ব্যাগ তুই মসজিদে এসে সিয়ার খুঁজতেছে, সাফাত খালি। আপনি জানেন মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব। ধরে কোন কয় গুণ? আচ্ছা, কিভাবে নামাজ পড়লে 27 গুণ সওয়াব কোন তো? কিভাবে? কাতার বেঁকা করে না সোজা করে? তো কাতার সোজা করা মানে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। তো সিয়ার আর পাও কুটিরে সামনে একজন ফাঁকা দিয়ে পিছনে যতই কাতার করেন সামনে কাতার মাকরু হয়ে যাবে। এই জন্য সিয়ারত যাই বসছে, ওই জন্য হাঁটে এসে সিয়ারত বসে, তার মানে খাড়া হওয়ার পাওয়ার আর আছে। নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কোন কথা ঠিক? কথা কর না কেন ভাই, কথা কর না কেন? 4 জন মুসল্লি ওই সিয়ারের 4 পাও কান্দত নেবেন সহ, যাই সিয়ারত বসে থাকি 4 জন মুসল্লি 4 পাও কান্দত দিয়ে আস্তে করে বারান্দার থুয়ে আসবেন। ওখানে থুয়ে এসে বলবেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলেছেন যার কষ্ট হবে এমন কিছু আল্লাহ চাপাই দেয়নি। 60 বছর চাকরি করলে সরকার যদি তাকে পেনশন দিবার পারে, 60 বছর করছে, বুড়া বয়সের চাকরি করে পারবি না রে, চোখের পাওয়ার নাই, হাতের পাওয়ার নাই, মাজা ধরে গেছে, এখন বসে থেকে পেনশন দেই। তো জুয়ান বয়সে যারা জামাতের সঙ্গে নামাজ পড়ছে, বুড়া বয়সে যদি পড়বার নাও পারে, যেখানেই পড়ুক আল্লাহ সোয়াবের পেনশন দিয়ে দিবি। জোরে কর, কথা কর না কেন? সরকারের চাইতে আল্লাহর কি দয়া কম নাকি? সমস্ত ইবাদতের মধ্যে নামাজ হলো সরকারি চাকরির মতো ইবাদত।
আপনি রোজা যদি না করেন আপনি কাফের হবেন না, হজ যদি না করেন আপনি কাফের হবেন না, যাকাত যদি না দেন আপনি কাফের হবেন না। মান তারাকাস সালাতা মুতাম্মিদান ফাকাত কাফারা, এক ওয়াক্ত নামাজ বাদ দিলেই কাফের। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। যখন আসলো ছেলে তখন টাইট, ওই একদিনও মসজিদে আসেনি, বুড়া বয়সে এখন চামড়া ঢিল হচ্ছে, আল্লাহর সাথে মিল দিয়ে সিয়ারত করছে। এলে ইয়ে আর কি আল্লাহ পছন্দ করবে না? কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও আল্লাহর আনুগত্য নিয়ে দাঁড়াও। যদি সিয়ারি আপনি রুকু সিজদা করবার না পারেন, আপনি দাঁড়িয়ে নামাজ শুরু করেন, দাঁড়িয়ে নামাজ শুরু করেন। যদি রুকু সিজদা করবার না পারেন তখন আপনি চেয়ারে বসেন, আবার যখন ইমাম দাঁড়াবে তখন আবার আপনি দাঁড়ান। যদি নিচে বসবার না পারেন অন্তত দাঁড়িয়ে নামাজ শুরু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আমার কথা কি বুঝবার পারলেন ভাইজান? কয় দিনের নামাজ পড়তেছেন, একটু আল্লাহকে খুশি করার নামাজ পড়েন, মনোযোগ দিয়ে শোনেন। যেই মাত্র মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। আপনারা বলেন তো ওমর মেহরাবের মধ্যে কোন দিক দিয়ে ঢুকলো? দরজা দিয়ে ঢুকবে না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা ইমাম হবে এলাকার নেতা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মেহরাব বরাবর একটা রেস্ট রুম থাকবে, ওই রুমের মধ্যে ইমাম নেতা রেস্ট করবে। যেই মাত্র আকামত দিয়েছে একটা ছোট্ট দরজা দিয়া হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। যেই মেহরাবের মধ্যে ঢুকেছে ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, আর রাখাল খালি কে রে, এই তো আমার হলো। ওমর দেখবার গেলে সামনে কাতার জালে ই তো রে লোক ইনকা খাচ্ছে, আর ওসমান গনি হাত ধরে আছে। যেই মাত্র রাখাল বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার যেই কথা রাখাল ওসমান গনি হাত ছাড়া দিস।